আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গুগলের রিমার্কেটিং ট্যাগ সেটআপ, যেটা আমরা অনেকে ডাইনামিক রিমার্কেটিং বলি। তো গুগল অ্যাডসে আমরা প্ল্যাটফর্মে অ্যাড চালানোর সময় আমাদের মেন বেসিক যেটা লাগে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং, তারপরে রিমার্কেটিং ট্যাগ। রিমার্কেটিং ট্যাগ কেন করতে হয়, এর বেনিফিট কি, এটা নিয়ে ফুল আলোচনা থাকবে এবং কিভাবে ট্র্যাকিং সেটআপটা করতে হয়, আপনারা কিভাবে অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং সেটআপ করবেন ডাইনামিক রিমার্কেটিং এর ক্ষেত্রে, সে বিষয়টি আজকে টিউটোরিয়ালে তুলে ধরবো। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং গুগল অ্যাডস এর ডাইনামিক রিমার্কেটিং ট্যাগটা কিভাবে সেটআপ করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করি। তো সকলকে স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আপনারা জানেন এর আগে আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করেছি। তো অনেকের রিকোয়েস্ট ছিল এরকম যে ভাইয়া গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং হলো, আমাদের একটা রিমার্কেটিং ট্যাগ সেটআপ, ডাইনামিক রিমার্কেটিং বলি আমরা, সেই ডাইনামিক রিমার্কেটিংটা আমরা কিভাবে করতে পারি। তো আজকের বিষয়টা হবে পুরোটা ডাইনামিক রিমার্কেটিং নিয়ে। তো আমরা যদি একটা ডকুমেন্টস দেখি, তো ডাইনামিক রিমার্কেটিং জিনিসটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। হোয়াট ইজ ডাইনামিক রিমার্কেটিং? তো ডাইনামিক রিমার্কেটিং বোঝার জন্য আমরা যদি ইমেজটা দেখি, এখানে দেখেন একজন ইউজার সে ওয়েবসাইট ভিজিট করলো, তার একটা কুকি ড্রপ করলো, সেখান থেকে সে বের হয়ে চলে আসলো। আমরা তাকে আবার রিটার্গেট করে আবার যে অ্যাডটা দেখাবো, তার আমার ওয়েবসাইটে আমার যত ধরনের অ্যাডগুলো, প্রোডাক্টগুলো, সার্ভিসগুলো তাকে আমি বারবার দেখাবো, জানাবো। এই জিনিসগুলোই আমরা রিমার্কেটিং করবো, রিটার্গেটিং করবো। এখানে সুন্দর করে ডকুমেন্টসের মধ্যে সম্পূর্ণ লেখা আছে গুগল অ্যাডস remarketing is a type of online advertising where website can display personalized ad to people who can previous visitor দেয়ার সাইট, অর্থাৎ প্রিভিয়াসলি সে ওয়েবসাইটে ভিজিট করছে এবং তাকে আমরা যে পার্সোনালাইজ অ্যাডগুলো দেখাবো সেগুলো নিয়ে আমরা রিমার্কেটিংটা করব। তো রিমার্কেটিং এটা হচ্ছে মেনলি, রিমার্কেটিং করলে আমাদের আরওএসটা অনেক ভালো ইমপ্রুভ করে। যে জিনিসগুলো আমি আপনাদেরকে করে এখন দেখাবো। এবং গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিংটা কাজটা কিভাবে করে, এই জিনিসগুলো, ইমেজগুলো আপনারা যদি কয়েকটা ব্লগ পড়েন বা ডাইনামিক রিমার্কেটিং নিয়ে আপনারা যদি একটু ইউটিউবে বা গুগলে পড়াশোনা করেন, তাহলে এ নিয়ে অনেক ডিটেলস আছে, সেগুলো আপনারা একটু লার্নিং করে নেবেন। আমি আজকে আপনাদেরকে যেটা ট্র্যাকিং পার্ট শেখাবো সেটা হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং আমরা মেন ভ্যালু কি আমাদের, সেই জিনিসগুলো দেখবো। যে আমাদের যে আইটেমস আইডিটা থাকে যেটা আমাদের নিতে হয়, হ্যাঁ, গুগলের বিজনেস ভার্টিক্যাল, হ্যাঁ, যে জিনিসগুলো আমাদের নিতে হয় এই জিনিসগুলো। এবং আমরা মেনলি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে ইভেন্টগুলো আমাদের ট্র্যাক করতে হয়, যেমন ভিউ সার্চ রেজাল্ট, ভিউ সার্চ লিস্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট এবং পারচেস। এই ইভেন্টগুলো আমরা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু আমরা করি গুগল অ্যাডসের জন্য, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো চলেন যাই আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই এবং এই বিষয়গুলো না আলোচনা করি। তো আমরা এর আগের দিন যেটা করছিলাম গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং শিখেছিলাম শপিফাই এর জন্য। আজকে আমরা যে বিষয়টা করব, আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর সাথে ডাইনামিক রিমার্কেটিংটা করব। এবং আমরা অলরেডি আমরা যেখানে এর আগে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করেছিলাম সেই জিটিএম এ, আমার জিটিএম এর সাথে ওয়েবসাইট কানেক্ট করা আছে। আমরা শপিফাই ওয়েবসাইটে জিনিসটা করে দেখাবো আপনাদেরকে। তো আমি ডাটা লেয়ার এনাবল এই সকল পার্টগুলো দেখাচ্ছি না এর আগের ভিডিওতে, এবং ডাটা লেয়ার এনাবল করা নিয়ে অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো আপনারা দেখে নেবেন। এখন আমরা ডিরেক্ট করব আমাদের যেই, আমরা যদি একটু গুগলে সার্চ করি ডাইনামিক রিমার্কেটিং ইভেন্ট এবং প্যারামিটারগুলো কি থাকে। তো যে প্যারামিটার ইভেন্টগুলোর নাম আমি আপনাদেরকে বললাম, হ্যাঁ, এখানে ভিউ সার্চ রেজাল্ট, ভিউ সার্চ আইটেম লিস্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট এবং পারচেস, এই 5টা ইভেন্ট আমাদেরকে করতে হয়। ই কমার্সের জন্য মেনলি আমাদের এই 5টা লাগে। আপনি অন্যান্য লিড বা যে কোনো সার্ভিস বেসড ওয়েবসাইট করার জন্য একটা করলে যথেষ্ট হয় ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ। তো আমরা এখন ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ জিনিসটা গুগল অ্যাডস এর সাথে কিভাবে কানেক্ট করবো সেটা যদি একটু দেখি। তো আমি আমার একটা লাইভ ক্যাম্পেইনে আসি। এখানে আমরা যখন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করি, পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সবগুলো কিন্তু এখানে আপনার অ্যাক্টিভ শো করবে। ঠিক আছে, অ্যাক্টিভ চলে আসবে, এটা জিও ফোনের সাথে ইন্টিগ্রেট করা সেকেন্ডারি, এবং প্রাইমারি হবে আমাদের পারচেজ, বাকিগুলো সেকেন্ডারি হবে। তো আমি আমার প্র্যাকটিস ওয়েবসাইটের ক্ষেত্রে চলে যাই। এখানে যখন আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করছি, এগুলোতে কোনো অ্যাড চলে না, এই জন্য নিড অ্যাটেনশন হয়ে আছে। যেগুলো আপনার লাইভ ক্যাম্পেইন চলবে সেগুলোতে তখন যখন ডাটা আসবে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের এখন মেনলি যে কাজটা করতে হবে, আমরা আমরা কি করতে পারি, আমরা যে পারচেস করলাম এখানে যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যেই ইভেন্ট সেটআপটা করি আমরা এখানে, তো আমরা একটু এখানে ক্লিক করলে দেখেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু যে আমাদের কনভার্সন আইডিটা পাই, এই কনভার্সন আইডিটা আমরা এখান থেকে নিব। হ্যাঁ, এবং আমরা এই কনভার্সন আইডিটা কোথা থেকে আরেকটা নিতে পারি সেটা যদি আমরা একটু টুলসের মধ্যে যাই, টুলসের মধ্যে যেয়ে আমরা এখানে দেখেন টুলসের মধ্যে যাওয়ার পর আমাদের শেয়ার লাইব্রেরি আছে।
শেয়ার লাইব্রেরিতে অডিয়েন্স ম্যানেজার। হ্যাঁ, তো গুগল অ্যাডস বা ডাইনামিক রিমার্কেটিং এর কাজটা এটা যে আমাদের ইওর ডাটা সোর্সে আসতে হবে। ডাটা সোর্সে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, গুগল ট্যাগটা অলরেডি আমার এখানে কানেক্ট করা আছে। আপনারা যদি এডিট সোর্সে যান, এডিট সোর্সে যাওয়ার পরে এখানে আমাদের রিমার্কেটিংটা অ্যালাউ করতে হবে, আমাদের রিটেল থাকবে এবং এগুলো যেগুলো প্যারামিটারগুলো আছে এটা দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনাদের একটা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু গুগল কনভার্সন আইডি দিবে। এই আইডিটা দিয়ে আমাদেরকে করতে হবে, যেটা আমরা গুগল ট্যাগের ক্ষেত্রে গুগল অ্যাডস এর কনভার্সন ট্যাগ বা রিমার্কেটিং ট্যাগ হিসাবে ইউজ করি। এটা আমরা যদি কন্টিনিউ করি আমাদের গুগল ট্যাগের সাথে এটা কানেক্ট হয়ে গেল, এটা আমরা ডান করে দিলাম। প্রথম কাজটা আমাদের অডিয়েন্স ম্যানেজারের সাথে এই কাজটা করতে হবে, গুগল ট্যাগটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখন আমরা আসবো গুগল ট্যাগ ম্যানেজারে। তো গুগল ট্যাগ ম্যানেজারে এখানে অলরেডি আমাদের গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করা আছে এবং আপনারা জানেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, লিঙ্কার ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো লিঙ্কার ট্যাগ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনারা জানেন। জাস্ট গুগল অ্যাডস এ যে আপনারা যদি গুগল অ্যাডস এর লিঙ্কার ট্যাগটা করে ফেলেন তাহলে হয়ে যাবে। যেহেতু আমার গুগল অ্যাডস এর লিঙ্কার ট্যাগটা কনভার্সন লিঙ্কার ট্যাগটা অলরেডি করা আছে, সেক্ষেত্রে আমি আর এটা করতেছি না। এখন আমাদের যে ইভেন্টগুলো করতে হবে সেই ইভেন্টগুলো অলরেডি আপনাদেরকে বলেছি। ভিউ সার্চ রেজাল্ট, ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট এবং পারচেজ। তো এই ইভেন্টগুলো আমাদের ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি ইউজ হয়। তো আমরা কি করব, এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু সবার প্রথমেই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখব যে আমাদের ই-কমার্সে এই জিনিসটা আসতেছে কিনা। তো আমার শপিফাই স্টোরের সাথে আমরা কিভাবে কানেক্ট করি জিটিএম এ, সেটা অলরেডি আমরা ডাটা লেয়ার কিভাবে এনাবল করতে হয় এটা আমরা ডিটেইলস জানি। এখন যেটা আমরা করব, আমরা জিটিএম এর সাথে এটাকে প্রিভিউ করব। তো আমরা এখন যদি প্রিভিউ করি এবং একবার পুরো ই-কমার্সের জার্নিটা করে দেখব, কারণ আমাদের ডাটা লেয়ার লাগবে এবং আমাদের প্রত্যেকটা ইভেন্ট লাগবে। তো আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করি। কানেক্ট করলে যেটা হবে দেখেন, এখানে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হচ্ছে। হ্যাঁ, আমি আমার পেজ দিয়ে ওয়েবসাইটটা বানানো। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটা কানেক্ট হলো, আমাদের পেজ ভিউ ফায়ার হলো, গুগল কনভার্সন লিঙ্কার ট্যাগ ফায়ার হলো, ওকে, আর গুগল ট্যাগটা ফায়ার হলো। এখন আমরা কি করব, আমাদের সবার প্রথমে যেটা হচ্ছে, আমরা এখানে যদি যাই আমাদের যে প্রোডাক্টগুলো ভিউ আইটেম লিস্ট, হ্যাঁ, এই লিস্টগুলো কিন্তু ফায়ার হবে। তো আমরা এখানে একটু দেখি, আমরা যদি এখানে আমাদের ফ্রি ওয়েবসাইট, তো আমাদের ভিউ আইটেম লিস্ট এখানে মেবি ফায়ার হচ্ছে না, আমরা ভিউ আইটেমটা এখানে ফায়ার করি। তো ভিউ আইটেমটা আমরা এভাবে ফায়ার করতেছি, দেখেন ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট হয়েছে, এখনই আসবে। লোড নিতে একটু সময় নিচ্ছে, ভিউ আইটেম চলে আসতেছে। হ্যাঁ, তো আমাদের যেগুলো আরও যেগুলো আপনাদের কমার্স ওয়েবসাইট যেগুলো আমাদের রিয়াল ফিল্ডে কাজ করে, সেগুলো আপনার পুরো ভিউ আইটেম লিস্ট আসবে যখন আমাদের এখানে পুরো লিস্টটা থাকবে। তো আমি ভিউ আইটেম লিস্টটা আপনাদেরকে অন্য একটা জায়গা থেকে করে দেখাচ্ছি। এখন আমরা যদি অ্যাড টু কার্ট করি, আমাদের অ্যাড টু কার্টটা একটা ফায়ার হবে এখানে এবং আমাদের অ্যাড টু কার্টে গুগল অ্যাডসের কনভার্সনটা এখন ফায়ার হয়েছে এবং আমরা যদি এখন এটাকে বিগিন চেক আউট করি, হ্যাঁ, বিগিন চেক আউট করলাম এবং দিন শেষে আমরা যখন সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে এটাকে পারচেস করব, তখন এটা আমাদের পারচেস হবে। তো বিগিন চেক আউটটা একটা ফায়ার হচ্ছে অলরেডি এখানে এবং আমরা যেটা করব যে এখানে আপনার আমাদের সমস্ত ইনফরমেশনগুলো দিব, কার্ড নাম্বারটা 1 দিই এবং এক্সপায়ারি ডেট ধরেন একটা ফিউচার ডেট দিতে হবে এবং আমরা যেটা করতে পারি এখানে মান্থ এবং ইয়ার সিলেক্ট করলাম এবং আমরা 111 দিব এটাকে। এটা দেওয়ার পর আমরা ক্যাশ অন ডেলিভারি আমরা পে নাও করব। তাহলে আমাদের প্রোডাক্টটা কেনা হয়ে গেল, আমাদের একটা প্রোডাক্ট পারচেজ করা হয়ে গেল। এবং নট অনলি পারচেজ, আমাদের এখানে যে ইভেন্টগুলো নিতে হবে, আমাদের ভিউ সার্চ রেজাল্ট দেখতে হবে, ভিউ আইটেম লিস্ট দেখতে হবে। তো আমরা পুরো একটা ই-কমার্সের জার্নি এখানে করে ফেললাম। হ্যাঁ, আমাদের পারচেজ হয়ে গেল এখানে। আমাদের পারচেজ ট্যাগটা ফায়ার হয়েছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আবার যাই, হ্যাঁ, আমরা ওয়েবসাইটে আবার একটু যাব। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের ওয়েবসাইট হোম পেজে যাব। হোম পেজে গেলে আমরা এখানে একটা সার্চ বাটন থাকে, হ্যাঁ, এখানে যদি আমরা একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করি তাহলে কিন্তু আমাদের এখানে সার্চ ট্যাগটা ফায়ার হবে। তো আমরা প্রোডাক্টের একটা নাম এখান থেকে নিই, হ্যাঁ, প্রোডাক্টের নামটা নিলাম এখান থেকে। নেওয়ার পরে যদি আমি এখানে সার্চ বাটনে যাই এবং সার্চ করি, তাহলে আমাদের সার্চ ট্যাগটা কিন্তু ফায়ার হবে। এখানে দেখেন আমাদের চলে আসবে, এখানে সার্চ ট্যাগটা ফায়ার হবে, একটু ওয়েট করেন। এই যে আমাদের এখানে সার্চ ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে, হ্যাঁ। তো আমরা সার্চের জন্য একটা নিব এবং আমাদের যখন আমরা আমাদের হোম পেজে যাব এবং আমাদের ওয়েবসাইটে থাকে না অনেকগুলো প্রোডাক্ট, যখন এভাবে থাকে স্ক্রল করে তখন ভিউ আইটেম লিস্ট ফায়ার হয়, যখন একটা আইটেমের লিস্ট থাকে। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার একটা ফ্রি ওয়েবসাইট, আমি আরেকটা আমরা ক্লায়েন্টের কাজে গেলাম, সেখানে যদি আমরা প্রিভিউ করি, প্রিভিউ করার পরে দেখেন এখানে যেটা আসবে, আমরা এটা কানেক্ট করব। কানেক্ট করার পর যখন আমাদের ওয়েবসাইটের হোম পেজে অনেকগুলো
প্রোডাক্টের লিস্ট থাকবে। আমরা যদি এদের একটা কার্ড হোল্ডার বা ওমেন শুজ বা আমরা ধরেন লং ওয়ালেটে আসলাম, হ্যাঁ? এখানে আসার পরে আমরা যখন এখানে প্রচুর এখানে লিস্টটা তাদের এখানে সিলেক্ট করবে, তখন এখানে আমাদের কি একটা ট্যাগ ফায়ার হয়। আমাদের এটা জিটিএম এর সাথে কানেক্ট হোক, এখনো লোড নিচ্ছে। এটা কানেক্ট হয়ে গেলে দেখতে পাবো যে ভিউ আইটেম লিস্ট ফায়ার হয়। আমরা ভিউ আইটেম লিস্ট এটাও আমাদের নিতে হবে। ভিউ আইটেম লিস্টে দেখেন ই কমার্স সেন্টারের কারেন্সি এবং একটা পুরো লিস্ট থাকে, যতগুলো আমার প্রোডাক্ট থাকে সবগুলোর একটা লিস্ট থাকে এখানে। তো আমরা এই লিস্টগুলোর জন্য কীভাবে নিতে পারি, আমরা এখানে নিব কিভাবে, আমরা এটা কাজ করব ই কমার্স ডট আইটেমস এভাবেও নিতে পারি, ঠিক আছে। তো আমরা চলে আসি আমাদের আসলে গুগল ট্যাগ ম্যানেজারে, যেখানে আমরা কাজ করতেছিলাম। তো এখানে আমাদের সবগুলো ইভেন্টে আমরা কিন্তু ফায়ার করেছি। এখন আমাদের সে অনুপাতে ডাটা লেয়ার এবং আমাদের ভ্যারিয়েবলসগুলো ক্রিয়েট করতে হবে। তো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য সবার প্রথমে যে কাজটা করতে হয়, আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং লিঙ্কারটা করতে হয়, যেটা আমরা অলরেডি এখানে করে রেখেছি। এখন আমরা যখন ডাইনামিক রিমার্কেটিং করতে যাব, তখন অল দ্য পেজের জন্য আমাদের একটা গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং আইডি, হ্যাঁ, এটা আমাদের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, যেটা আমরা অলরেডি গুগল ট্যাগ অ্যাকাউন্টে আপনাদেরকে দেখালাম এখানে। তো এই আমাদের কনভার্সন আইডির জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, আমরা গোলসের মধ্যে যদি যাই এবং গোলসের মধ্যে যে আমাদের যে গুগল ট্যাগ সেই জিনিসটা এবং এটা বোথ আর কিন্তু সেম। আমরা যদি এখানে সেটিংসের মধ্যে যাই এবং গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে কানেক্ট করি, প্রত্যেকটা আমাদের এখানে কনভার্সনের জন্য কনভার্সন আইডিটা কিন্তু সেম, আমাদের কনভার্সন লেভেলটা চেঞ্জ হয়। তাহলে আমাদের কনভার্সন আইডিটা এটা হবে। তো আমরা কি করব, সবার প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিব। তো ভ্যারিয়েবলটা হবে আমাদের কি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। তো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল যখন ক্রিয়েট করব, তো আসলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে সবার প্রথমে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করি। তো আমাদের ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল করবো, তাই না? তো ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল সিলেক্ট করার পরে আমাদের এখানে এটা কনস্ট্যান্ট আসবে। আমরা আমাদের প্রোডাক্টের আইডিটা এখানে, নামটা এখানে মেনশন করে দিই। হ্যাঁ, আমাদের গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ, এবং আমরা যদি এখান থেকে এটাকে কপি করি এবং এই জিনিসটা বসাই দিই এখানে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের নামে, তাহলে আমাদের গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং আইডিটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমি এই নোটপ্যাডটা আপনাদের কাজের সুবিধার্থে সময় বাঁচানোর জন্য করেছি। সবার প্রথমে আমাদের ডাইনামিক রিমার্কেটিং আইডিটা দিয়ে আমাদের একটা কনভার্সন আইডি, একটা অল দ্য পেজে ট্যাগ ফায়ার করতে হবে। তো আসেন আমরা এখন ডাইনামিক রিমার্কেটিং ট্যাগসের মধ্যে যাই। তো আমরা যদি নিউ একটা ট্যাগস ক্রিয়েট করি, তো এখানে যখন আমরা ওপেন করব, তখন সবার প্রথমে আসবে কি, গুগল অ্যাডসের মধ্যে গেলে আমাদের গুগল অ্যাডসের কনভার্সন গুগল ট্যাগ, হ্যাঁ, গুগল অ্যাডসের কনভার্সন ট্যাগিং আমরা করেছি। আজকে আমরা করব কি, গুগল অ্যাডসের রিমার্কেটিং। তো আমরা রিমার্কেটিং এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কনভার্সন আইডি আসতেছে, হ্যাঁ। তো আমরা এখানে সিলেক্ট করি এবং এখানে আমাদের যেহেতু আমরা ভ্যারিয়েবলটা ক্রিয়েট করে রেখেছি গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং আইডি, এবং আমাদের কনভার্সন লেভেল দেখেন এটা অপশনাল, হ্যাঁ, প্রত্যেকটা কনভার্সনের জন্য আলাদা আলাদা লেভেল থাকে, এবং আমরা কি করব, এটা অল দ্য পেজে আমরা এটা ফায়ার করে দেবো, লাইক অন কাইন্ড অফ আমাদের গুগল ট্যাগের মতো, হ্যাঁ। তো আমরা এখানে নামটাও এখান থেকে নিয়ে নিই, গুগল অ্যাডসের কনভার্সন ট্যাগে আমি নাম্বার 1 দিয়ে নিচ্ছি। তো এটা আমি এইভাবে নিলাম, আমাদের গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ অল দ্য পেজের জন্য আমরা করে ফেললাম। তো এটা করার পরে এটা আমাদের বেসিক ট্যাগটা হয়ে গেল। এখন আমাদের যদি আমরা ডকুমেন্টস ফাইলে যাই, আমাদের ভিউ সার্চ রেজাল্ট সবার প্রথমে করতে হবে। তো ভিউ সার্চ রেজাল্ট যদি আমরা ডাটা লেয়ারে যাই, এই যে সার্চ নামে একটা ইভেন্ট ফায়ার হয়, যখন আমি একটা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করলাম, তখন আমাদের সার্চ আইটেমটা ফায়ার হলো। তো আমরা সার্চ আইটেমের ইভেন্ট নেমটা এটা নিব, হ্যাঁ। আমরা যদি এখান থেকে যাই, ইভেন্ট নেমটা এখান থেকে নিব এবং আমাদের আইটেমস হবে ই কমার্স ডট আইটেম, এখানে ডাইনামিক, হ্যাঁ, রিমার্কেটিং ট্যাগ দেখেন এখানে আইটেমস, এটা যদি আমরা নিই এখান থেকে হবে ডাইনামিক রিমার্কেটিং ডটস আইটেম। আমাদের এখান থেকে মেনলি কি আইটেম আইডিটা আমাদের কালেক্ট করে, হ্যাঁ, গুগল অ্যাডসের ভার্টিক্যাল ডিটেল এগুলো আমাদের কালেক্ট করে। তো আমরা এখান থেকে কি করতে পারি, ডাইনামিক রিমার্কেটিং ডটস আইটেম আমরা এখান থেকে কিন্তু ইজিলি ভাবে নিতে পারি, হ্যাঁ। সার্চ টার্ম কি আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের সার্চ টার্ম। তো এখান থেকে আমি যেভাবে যে প্রসেসে করি সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমরা যদি আরেকটা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং রিমার্কেটিং ট্যাগ ক্রিয়েট করতে যাই, তাহলে দেখেন আমাদের যদি আমরা এখানে গুগল অ্যাডসের আবার যাব, আবার যাওয়ার পরে গুগল অ্যাডসের রিমার্কেটিংয়ে যাব, আমাদের এখানে কি কি ভ্যালু দিতে হবে। আমরা যদি সেন্ড ডাইনামিক রিমার্কেটিং ইভেন্ট পাঠাই, এখানে ইভেন্ট নেম দিতে হবে, ইভেন্ট ভ্যালু এবং ইভেন্ট আইটেম। তাহলে আমাকে এই ভ্যারিয়েবলগুলো কিন্তু আগে ক্রিয়েট করে নিতে হবে। ইভেন্ট নেম আমরা কিন্তু এটা কনস্ট্যান্ট পেয়ে যাব প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে, ইভেন্টের ভ্যালু এবং ইভেন্ট আইডি এগুলো কিন্তু আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আসেন আমরা এই ইভেন্টগুলো আগে ক্রিয়েট করে নিই এবং ট্রিগার যখন আমরা যেটা করব সেটা দিয়ে ট্রিগার বানিয়ে নিব। তো
তো এখন যদি আমরা করতে যাই নরমালি আপনার এটা আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা আগে আমাদের ভ্যারিয়েবলস গুলো ক্রিয়েট করি। তো ভ্যারিয়েবল ক্রিয়েট করার আগে সবার ১ম এ যেটা আমরা নিব, এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ইভেন্টের ভ্যালু, হ্যাঁ? তো ইভেন্টের ভ্যালু দিয়ে যদি আমরা করি, তো নরমালি আমাদের যদি ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করি এখানে, তো এখানে যখন আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব, তো আমরা ইভেন্টের নামটা এখানে দিয়ে দিই। হ্যাঁ? ইভেন্টের ভ্যালু নিব। তো ইভেন্টের ভ্যালু আমাদের কোনটা আসে ডাটা লেয়ারে দেখেন। ইভেন্টের ভ্যালু যদি আমরা একটু এখানে যাই, আমাদের পারচেজ এর মধ্যে চলে যাই। এখানে আমাদের পারচেজ ট্যাগটা কোথায় ফায়ার হয়েছে? আমাদের পারচেজ ট্যাগটা আরো নিচে আছে মেবি। আমরা এই পারচেজ ট্যাগে যদি যাই তাহলে আমাদের এখানে ভ্যালু কোনটা আসে? ই-কমার্স ডট ভ্যালু, তাই না? অথবা আমাদের ই-কমার্স ডট আইটেম, আইটেমের আন্ডারে এটা থাকে। আমরা যদি সেম এই জিনিসটা বিগিন চেকআউটও দেখি, হ্যাঁ? তাহলে আমরা যদি এই ডাটা লেয়ার থেকে দেখি আপনাদেরকে বুঝাই, তাহলে আমাদের এটা আসবে ই-কমার্স ডট, হ্যাঁ? ই-কমার্স ডট এখানে ভ্যালু, ঠিক আছে? একেকটা ডাটা লেয়ারে যেভাবে আসবে আপনি সেভাবে নিবেন। ডাইনামিক রিমার্কেটিং ট্যাগটা এভাবে আসে। ডাইনামিক রিমার্কেটিং ডট ভ্যালু আপনারা এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে? ডাইনামিক রিমার্কেটিং ডট ভ্যালু ডট আইটেম এভাবে নিতে পারেন। আপনারা ইচ্ছা আপনার যেভাবে আপনাদের ডাটা লেয়ার আসবে, যেভাবে আপনারা ডাটাটা সঠিকভাবে পাঠাবেন সেটা হচ্ছে মেজর বিষয়। তো এখন আমরা যেটা করব, আমরা ই-কমার্স থেকেই করি যেহেতু অনেকের ই-কমার্সটাই মেইনলি ওখানে আসবে। তো আমরা এখানে ভ্যালুটা দেব ই-কমার্স ডট আমাদের এখানে যেটা ডাটা লেয়ার আসতেছে কি ভ্যালু। তাহলে আমরা এটাকে নিয়ে নিই, ভ্যালু নিয়ে নিলাম। তো আমাদের এই ইভেন্টটা তৈরি করা হয়ে গেল ভ্যারিয়েবলসটা। এখন আমাদের কিন্তু মেইনলি যেটা করতে হবে আমাদের আরেকটা ইভেন্ট বানাতে হবে ই-কমার্স আইটেম। তো ই-কমার্স আইটেম বানানোর জন্য, হ্যাঁ, যদি আমরা এখানে একটা করি, ই-কমার্স আইটেম আমাদের ধরেন সাপোজ ই-কমার্স আইটেম দিয়ে আমি এভাবে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আমি যে কাজটা স্ক্রিপ্টের মাধ্যমে করব, তো আমরা এই কাজটা করব ই-কমার্স ডট আইটেম নামে একটা আগে ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই। তো ভ্যারিয়েবলের নামটাও আমরা সেম ওভাবে দিয়ে দিব। এখানে ভ্যারিয়েবলের প্যারামিটার দিয়ে দিলাম এবং ভ্যারিয়েবলের নামটা আমরা এভাবে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দিই। তো সরি, এটা আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে। আমরা এখানে ডট দিতে ভুলে গেছি। তো এখানে যদি আমরা যাই আবার, এখানে আমাদের আইটেমটা এখান থেকে কপি করবে। আমরা আইটেম নেমের সাথে এটা মিলাই ফেলছি। ই-কমার্স ডট আইটেমস। আইটেমসটা কোথা থেকে আসলো? দেখেন ই-কমার্স, হ্যাঁ? এবং এখান থেকে যে আইটেমস, হ্যাঁ? আইটেমস এর মধ্যে যে আইটেম আইডি, হ্যাঁ? প্রোডাক্ট আইডি, ভেরিয়েন্ট এই যেগুলো নিবে আমাদের ইনফরমেশন গুলো, সেটা আমাদের ই-কমার্স ডট আইটেম দিয়ে দিলেই আমাদের কাজটা এখানে তো হয়ে যাবে। আমরা এভাবে ভ্যারিয়েবলসটা ক্রিয়েট করে নিলাম। এখন আমি একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি নরমালি এটা করে থাকি। আপনারা চাইলে আপনারা এখান থেকেও কিন্তু করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের যে ডাইনামিক রিমার্কেটিং ডট ভ্যালু, ডাইনামিক রিমার্কেটিং ডট আইটেমস, এখান থেকে দেখেন একটা প্রোডাক্টের আইটেম আইডি, হ্যাঁ? গুগলের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগের মেইন বেসিক জিনিসটা হচ্ছে আমাদের এই আইটেম আইডির খেলা, হ্যাঁ? এবং গুগল বিজনেস ভার্টিক্যাল রিটেল এটা হইতে হয়। আপনার এভাবে আইটেম আইডিটা আইটেমসটা পাঠায় দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি এখন যেটা করব আপনাদেরকে, আমি যে প্রসেসে করি, তো আমি একটা জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করব এখানে রিমার্কেটিং আইটেম নামে, যেটা আমি এই প্রসেসে কাজটা করে থাকি। এখন আমরা নিউ যাব, নিউ যাওয়ার পরে আমরা যেটা করব একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, সেটা হবে আপনার কাস্টম কাস্টম জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এবং এটা আমি নাম দিয়ে দিই সবার ১ম এ। নাম দেওয়ার পরে আমরা স্ক্রিপ্টটা আমি এখান থেকে কপি করে নিব, হ্যাঁ? ফাংশন থেকে এই পর্যন্ত নেওয়ার পর আমরা এখানে যদি বসাই দিই, হ্যাঁ? এবং এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের রিমার্কেটিং আইডি এটা হয়ে গেল, হ্যাঁ? এখন যেটা হবে আমাদের, এখন আমরা প্রত্যেকটা ট্যাগ বানাবো। আমাদের কিন্তু ভ্যারিয়েবলস বানানোর কাজ শেষ। হ্যাঁ? এখন আমরা ট্যাগ ট্রিগার বানাবো এবং আমাদের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগের কাজটা শেষ করে ফেলবো। তো ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ বানানোর আগে আমাদের সিরিয়াল বাই করে আসি ভিউ সার্চ রেজাল্ট, এটা দিয়ে আমাদের ১ম এ করতে হবে। তো সার্চ রেজাল্টের কথা যখন আসে, সার্চ দিয়ে ইভেন্টটা ফায়ার হয়। তো আমরা এখন কি করব? গুগল অ্যাডস এর নতুন করে একটা ট্যাগস ক্রিয়েট করব, রিমার্কেটিং ট্যাগ। তো আমরা ১ম এ যাই গুগল অ্যাডস এর মধ্যে। গুগল অ্যাডস এর মধ্যে যাওয়ার পরে গুগল অ্যাডস রিমার্কেটিং। এখন আমাদের কনভার্সন আইডিটা কি ছিল? এটা ফিক্সড। আমাদের কনভার্সন আইডিটা কিন্তু ডাইনামিক রিমার্কেটিং আইডিটা নিব। এখানে আমরা কি পাঠাবো? সেন্ড ডাইনামিক রিমার্কেটিং ইভেন্ট। তো এই ইভেন্টের নামটা কি? ইভেন্টে যখন আমরা সার্চ করতেছি তখন ইভেন্টের নামটা আমাদের সার্চ হিসাবে ফায়ার হচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে ইভেন্টের নামটা সার্চ হিসাবে নিব। কিন্তু এই নামটা কোথায় দিব? আমরা ট্রিগারের ক্ষেত্রে দিব। আমাদের এইখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইভেন্ট নেমটা দিতে হবে, হ্যাঁ? আমাদের এইখানে যে ইভেন্ট নামটা আসতেছে সেই ইভেন্ট নামটা কিন্তু আমাদেরকে ওখানে দিতে হবে। আমরা ইভেন্টের নামটা এখানে দিয়ে দিলাম। ইভেন্টের ভ্যালু কি? ই-কমার্স ডট ভ্যালু যেটা আমরা একটু আগে নিলাম।
হ্যাঁ, তো আমরা যদি একটু এটা খুঁজে দেখি, দেখেন ই কমার্স ডট ভ্যালু এই নামে আমরা অলরেডি বানিয়েছি আমাদের ইভেন্টটা। তো একটু এখানে আমাদের যে ইভেন্টটা বানালাম ইভেন্ট ভ্যালু, ওকে। আমরা ইভেন্ট ভ্যালুটা এখানে নিব। ইভেন্ট আইটেম আমরা কি করেছিলাম, এখানে যদি আমরা ইভেন্ট আইটেম এভাবে ধরি রিমার্কেটিং আইটেমস, যেটা আমরা স্কিপ দিয়ে করলাম, এভাবে করতে পারেন। এবং এখানে আমাদের আরেকটা আছে ইউজার ডাটা লেয়ার, আমরা ডাটা লেয়ারটা ইউজ করব। এখানে আমাদের ডাটা লেয়ারে যে ইনফরমেশনগুলো আমরা পাঠাচ্ছি, ইমেল, ফোন নাম্বার, এই জিনিসগুলো আমরা এখান থেকে পাঠাবো। এবং ট্রিগারের ক্ষেত্রে কি করব, এখন ট্রিগারের ক্ষেত্রে আমরা নতুন একটা ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগার ক্রিয়েট করার পর আমরা যেভাবে নর্মালি কাস্টম ইভেন্ট ট্রিগার করি, আমাদের ইভেন্টের নামটা কি আসতেছে এখানে দেখি, ইভেন্টের নামটা আসতেছে আমাদের সার্চ। তাহলে এই সার্চ দিয়ে কিন্তু আমরা ইভেন্টের ট্রিগারটা করে ফেলবো। তো ট্রিগারে একটা নাম দিয়ে দিই এখানে আমি। তো ইভেন্টের ট্রিগারের নাম অলরেডি এখানে আমরা লিখে রেখেছি সুবিধার্থে। তো ইভেন্টের নামটা আমাদের সার্চ, এবং আমরা ইভেন্ট ট্রিগারের নামটা এখানে বসাই দিব। আমাদের এটা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের সার্চের জন্য যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের করা হয়ে গেল। তো এখন আমাদের এটাও সেভ করে দেব। তো এটা সেভ করার জন্য আমি যেভাবে নামটা লিখে রেখেছি সেই প্রসেস এখানে বসাই। আমি এভাবে আগে নোটে আমার সমস্ত কিছু বানায় ফেলি, যে কিভাবে আমি ইভেন্টটা করব, প্ল্যানটা করব। ভিউ সার্চ রেজাল্টের জন্য আমাদের এটা হয়ে গেল। তো আমাদের ভিউ সার্চ রেজাল্টের জন্য আমাদের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা পরের ইভেন্টটা করব। তো পরের ইভেন্টটা যদি আমরা দেখি, এখানে দেখেন ভিউ আইটেম লিস্ট, এটা আমার ওয়েবসাইট এখানে নাই, হ্যাঁ, কারণ আমাদের এটা ফ্রি ওয়েবসাইট। তো আমি ভিউ আইটেম লিস্ট, আমি যেটা আমার লাইভ কাজের ওয়েবসাইট থেকে করলাম, ভিউ আইটেম লিস্ট আমরা কি করব, এটা কিন্তু শপিফাই স্টোর। তো এখান থেকে আমাদের ভিউ আইটেম লিস্টের ইভেন্টটা এখান থেকে ক্রিয়েট করে নিব। তো আমরা এখান থেকে যাই, নতুন আরেকবার একটা ট্যাগ ক্রিয়েট করি। ট্যাগ ক্রিয়েট করার পর নিউ ট্যাগ ক্রিয়েট করি, এবং দেখেন এখানে আমরা আবার সেম গুগল অ্যাডসের রিমার্কেটিং এ যাব। আমাদের কনভার্সন আইডি সেম থাকবে। আমরা কনভার্সন আইডিটা যদি এখান থেকে ক্লিক করে নিই, এখানে লেভেল আমাদেরকে বসাতে হবে না। আমরা কি করবো, ইভেন্টস এন্ড ডাইনামিক ডাটা, এখানে ইভেন্টের নেমটা কি হবে, আমাদের ভিউ আইটেম লিস্ট হবে। কোনটা ভিউ আইটেম লিস্ট, এই যে এটা আমাদের ভিউ আইটেম লিস্ট। আমরা এখান থেকে কপি করে নিতে পারি, বা আমাদের অন্যান্য ডকুমেন্ট ফাইল থেকে নিতে পারি। ইভেন্টের ভ্যালু, একটা আপনাদেরকে জিনিস দেখাই, এখানে ইভেন্টের কিন্তু এখানে কোনো ভ্যালু থাকে না, হ্যাঁ। যখন আমাদের পুরো লিস্টটা দেখায় তখন কিন্তু এখানে আমাদের কোনো ভ্যালু থাকে না। আপনাদের ওই প্রোডাক্টের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ভ্যালুগুলো, টোটাল ভ্যালুগুলো দেখায়। এই যে আপনারা চাইলে এইভাবে নিতে পারবেন, যে ই কমার্স ডট ভ্যালু, এখন যতগুলো প্রোডাক্ট আছে এটা আপনি দিতে চাইলে এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমরা এখানে যেহেতু আমাদের ইভেন্টের ভ্যালু বানানো হয়ে গেছে, আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন। তো আমরা ইভেন্ট ভ্যালুটা এখানে বসাই দিলাম, এবং ইভেন্ট আইটেম যেটা আমরা অলরেডি ডাইনামিক রিমার্কেটিং এর জন্য করছি সেটা আমরা এখানে বসাই দিই, রিমার্কেটিং আইটেম। এবং আমরা এখন এটা কি করব, ইউজার ডাটা লেয়ার ইউজ করব, এবং আমাদের এখানে যেটা করব, আমাদের ট্রিগার বানাতে হবে। তো ট্রিগারের ক্ষেত্রে আবার সেম ওই প্রসেসে আমাদের ভিউ আইটেম লিস্টের জন্য ট্রিগার বানাতে হবে। তো আমরা এটা ক্লিক করি, ক্লিক করার পর কাস্টম আইডি, এবং আমরা এখান থেকে যে ডাটা লেয়ার ভিউ আইটেম লিস্টটা পাচ্ছিলাম সেই ইভেন্টের নাম ধরে কিন্তু আমাদের ট্রিগারটা করতে হবে। তো আমাদের ইভেন্টের নেমটা ভিউ আইটেম লিস্ট আমরা এখান থেকে নিব, নেওয়ার পরে এখানে বসাবো, এবং এটাকে যদি সেভ করে দিই, তাহলে আমাদের যে নামে আমরা এটাকে সেভ করতে চাই, আমি অলরেডি এগুলো বানিয়ে রেখেছি। গুগল অ্যাডসের ভিউ আইটেম লিস্ট, হ্যাঁ, ইভেন্ট ট্রিগারের নাম হবে। তো আমরা এই নামটা এখানে বসাই দিয়ে সেভ করে দিলাম। এবার আমাদের ফাইনালি ট্যাগটা ক্রিয়েট করব। আমাদের ট্যাগের ইনফরমেশনগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সেভ করি, আমরা সেম আবার এখান থেকে ভিউ আইটেম ট্যাগটা আমরা বানাই দিলাম। আমি এখানে নাম্বারিং করে এই ট্যাগগুলো করি, তাহলে আমাদের খুঁজে পেতে, দেখতে সবকিছুতে সুবিধা হবে। তো গুগল অ্যাডসের রিমার্কেটিং ভিউ আইটেম লিস্ট হয়ে গেল, সার্চ হয়ে গেল। এখন আমাদের পরবর্তী কোনটা আসে, ভিউ আইটেম আসে। তো আমরা নরমালি আমাদের যে ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট হোক আর যেকোনো প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে আমাদের ভিউ আইটেমটা কিন্তু থাকে, হ্যাঁ। তো আমাদের এখান থেকে নিতে পারবো, আমরা ভিউ আইটেমটা এখান থেকে নিলাম। আমাদের ভিউ আইটেমটা এখান থেকে নিব, ইভেন্টের নাম এইটা, সেম ওভাবে ই কমার্স আন্ডার আইটেমস, ডাইনামিক রিমার্কেটিং আন্ডার আইটেমস ভ্যালু সব কিছু আছে। আপনারা চাইলে ডাইনামিক রিমার্কেটিং ধরে করতে পারেন, এটা আমি আপনাদেরকে অনেকবারই বলছি। এখন যেটা আমরা কি করব, নতুন আর একটা ট্যাগ ক্রিয়েট করব ভিউ আইটেমের জন্য। তো আমরা এখানে ক্লিক করলাম, হ্যাঁ, তো গুগল অ্যাডসের আমরা আবার রিমার্কেটিং ট্যাগ ক্রিয়েট করছি। তো এখানে কি করব, কনভার্সন আইডিটা আমরা দিয়ে দিব, হ্যাঁ, ডাইনামিক রিমার্কেটিং এর কনভার্সন আইডি। লেভেল আমাদেরকে দেওয়া লাগবে না, আমরা যদি সেন্ড ইউজার ডাটা পাঠাই। ইভেন্টের নামটা কি হবে আমাদের, এখানে ইভেন্টের নামটা যদি আমরা এখান থেকে দেখি, ভিউ আইটেম, ঠিক আছে। আমরা ইভেন্টের নামটা এখান থেকে কপি করতে পারি, এখানে ইভেন্টের নামটা এখানে বসাই দিলাম। ইভেন্টের ভ্যালু অলরেডি আমরা এখানে ইভেন্ট ভ্যালু নিয়ে রেখেছি, ভ্যারিয়েবলস। এবং আমাদের প্যারামিটার এখানে কি ছিল, আমাদের ডাইনামিক রিমার্কেটিং আইটেমস ছিল, হ্যাঁ। আপনারা এভাবে এখানে ইভেন্টের নামটা দিয়ে দিতে পারেন।
এবং আমরা ইউজার ডাটা লেয়ার ইউজ করব এবং আমরা আবার সেম ওই স্টাইলে আমরা যদি চাই যে আমাদের ট্রিগারটা ক্রিয়েট করব, তো ট্রিগার ক্রিয়েট করার জন্য অলরেডি আমাদের কাস্টম ইভেন্টে আসবো এবং কাস্টম ইভেন্টে আসার পরে আমাদের ভিউ আইটেমটা ইভেন্টের নামটা কি ছিল, ভিউ আইটেম। এভাবে আমরা ভিউ আইটেমটা এখানে নিব, নেওয়ার পরে আমরা আমাদের যে ডকুমেন্টস ফাইলগুলো আছে এখান থেকে আমরা সেম এভাবে ট্রিগারের নামটা বসাই দিই। সেম ও প্রত্যেকটা প্রসেস কিন্তু সেম, একটার সাথে আরেকটা আপনার এখানে জড়িত। এখানে আমরা নিলাম, নেওয়ার পরে এটাকে ট্রিগারটাকে সেভ করে দেব। সেভ করে দিলে ট্রিগারটা হয়ে গেল। প্রত্যেকটা ইভেন্টের প্যারামিটারগুলো সেম, কিছু কিছু এক্সেপশনাল থাকে সেগুলো আপনারা যখন কাজ করবেন তখন অলরেডি শিখে ফেলবেন। তো আমরা এই কাজটা করবো কি, এখন আমরা ভিউয়ার্স রিমার্কেটিং ট্যাগে যাব এবং এটাকে যদি আমরা সেভ করে দিই, হ্যাঁ, এবং এই নামটা আমি দিয়ে দিলাম গুগল অ্যাডস রিমার্কেটিং ভিউ আইটেম ট্যাগ। এভাবে আমরা সেভ করে দিলাম। তো আমাদের ভিউ আইটেমের জন্য হয়ে গেল। এবং অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ। তো বিগিন চেক আউট নর্মালি এখানে আমাদের রিকমেন্ডেড না, তো আপনারা চাইলে করতে পারেন। হ্যাঁ, অ্যাড টু কার্টের জন্য এখন আমরা করব, পারচেজের জন্য করব। আমাদের এখানে জিএফওর এর জন্য, আমাদের ডাইনামিক রিমার্কেটিং এর জন্য ইভেন্ট প্যারামিটারের এই যে লিস্টটা, এটা এখানে আমাদের রিকমেন্ড হচ্ছে এগুলো। আমাদের এখান থেকে ইভেন্ট আইডিটা পাঠাতে হয় ভার্টিক্যাল, গুগল অ্যাড বিজনেস ভার্টিক্যাল হিসাবে। তো আমরা এখন কি করব, অ্যাড টু কার্টটা করব। তো অ্যাড টু কার্ট করার জন্য আবার সেম আমরা ওই প্রসেসে যাব। আমরা নতুন করে আর একটা ট্যাক্স ক্রিয়েট করব। ট্যাক্সটা হবে আমাদের গুগল অ্যাডসের রিমার্কেটিং ট্যাগ এবং আমাদের কনভার্সন আইডিটা এখান থেকে নিয়ে নিব। দেখেন, গুগল অ্যাডসের কনভার্সন আইডি নিলাম, লেবেল আমাদেরকে দিতে হবে না। আমরা সেন্ড ডায়নামিক ডাটা লেয়ার, ইভেন্টের নামটা কি হবে আমাদের, আমরা যদি এখান থেকে নিই, হ্যাঁ, তাহলে আমাদের অ্যাড টু কার্ট, যেটা আমাদের ইভেন্ট যে নামে ট্যাগটা ফায়ার হয় সেম ওই নামে আমরা এখানে দিয়ে দিলাম অ্যাড টু কার্ট। ইভেন্টের ভ্যালুটা কি, আমরা নর্মালি ইভেন্ট ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি এবং ইভেন্ট আইডি আমাদের এখানে কিন্তু আমাদের যেটা আমরা বানালাম এখানে রিমার্কেটিং আইটেমস, এটা দিয়ে দেবো। আমরা ইউজ ডাটা লেয়ার করতে পারি এবং ফাইনালি আমরা যেটা করব, আমাদের এখানে ট্রিগার ক্রিয়েট করতে হবে আমাদের অ্যাড টু কার্টের জন্য। তো আমরা অ্যাড টু কার্টের জন্য আর একটা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করি। কাস্টম ইভেন্ট ক্রিয়েট করার পরে আমরা যদি ডাটা লেয়ার থেকে দেখেন আমাদের যে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, অ্যাড টু কার্টের ডাটা লেয়ারটা ইভেন্টের নামটা নিব। নেওয়ার পরে আমরা এখানে কি করব, ইভেন্টের নেমটা এখানে সেভ করে দেব। সেভ করার পরে আমরা এখানে বসাই দেওয়ার পরে এখন ইভেন্টের একটা নাম দিই। ভিউ আইটেম লিস্ট হয়ে গেছে আমাদের। এখন অ্যাড টু কার্টটাতে যদি যাই, গুগল অ্যাডসে অ্যাড টু কার্ট ট্রিগার ডাইনামিক রিমার্কেটিং এর জন্য আপনারা এইভাবে দিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো নামও এখানে দিতে পারেন, অ্যাড টু কার্ট লিখতে পারেন। আমি প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা ট্রিগার করি এবং এইভাবে নামগুলো দিয়ে থাকি, যেন আপনার পরবর্তীতে সুবিধা হয় কোনো কিছুতে প্রবলেম হলে খুঁজে বের করতে। এবং আমরা এটা কি করলাম, অ্যাড টু কার্ট ট্রিগার হলো এবং এটাকে আমরা আবার সেভ করে দেবো একটা ট্যাগসের নাম দিয়ে। তো গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং অ্যাড টু কার্ট ট্যাগ, এই নামে আমরা এটাকে সেভ করব। তো আমরা নামটা এখানে বসাই দিলাম, সেভ করলাম। তাহলে আমাদের অ্যাড টু কার্টের জন্য হয়ে গেল। এখন যেটা আমাদের করতে হবে ফাইনালি, যেটা থাকলো পারচেসের জন্য। তো পারচেসের জন্য আমরা যদি এখন এখানে ইভেন্ট করতে যাই, আমাদের অলরেডি কিন্তু 6টা হয়ে গেছে এবং কনভার্সন লিঙ্কার ট্যাগ দিয়ে কিন্তু 6টা। এখন আমাদের আরও একটা ফাইনাল ট্যাগ বানাতে হবে, সেটা হচ্ছে আমাদের পারচেসের জন্য। তো আমরা নতুন ট্যাগ কনফিগারেশনে যাব, যাওয়ার পরে গুগল অ্যাডসে যাওয়ার পরে অ্যাড রিমার্কেটিং, রিমার্কেটিং যাওয়ার পরে এখানে কনভার্সন আইডি, যেটা অলরেডি আমাদের সবার ক্ষেত্রে একই, হ্যাঁ, এবং লেভেল আমাদের এখানে দেওয়ার দরকার নাই। আমরা এখন কি করব, এখানে ইভেন্টের নাম দেব। তো ইভেন্টের নামটা এখানে নর্মালি পারচেজ, যেটা আমাদের ইভেন্ট নামে ফায়ার হয়। এখন আমরা ইভেন্টের নামটা এখানে পারচেজ দিয়ে দিলাম। ইভেন্টের ভ্যালু, যেটা আমাদের অলরেডি যে ভ্যালুটা আমরা সবার ক্ষেত্রে বসাইছি ইভেন্ট ভ্যালু, এবং ইভেন্ট ট্যাগের ক্ষেত্রে আমরা সেম ওইভাবে কিন্তু আমাদের এখানে রিমার্কেটিং আইটেমটা বসাই দেব, যেটা আমাদের অলরেডি ডকুমেন্টস দেওয়া আছে। এবং আপনারা চাইলে বিভিন্ন ডকুমেন্টস আরও আছে, সেগুলোতে স্টাডি করতে পারবেন। তো আমরা এখন ট্রিগারটা করব। হ্যাঁ, তো ট্রিগারের নামটা আমরা সেভ করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখন এখানে দেখেন ইউজার ডাটা লেয়ারটা দিব, আমরা এখানে আমাদের যে ডাটা লেয়ার ইউজারের ইনফরমেশনগুলো সেগুলো এখান থেকে যাবে। এবং ফাইনালি আমরা ট্রিগারে কি করব, নতুন করে একটা ট্রিগার ক্রিয়েট করব। তো ট্রিগার ক্রিয়েট করার জন্য আমাদের কাস্টম ইভেন্ট আছে, ইভেন্টের ট্রিগারের নামটা দিয়ে দিলাম। এবং আমাদের যে আমরা এখন যদি ফাইনালি যেটা করব, আমরা পারচেসের জন্য করব। তো পারচেসের জন্য আমরা পারচেসের ইভেন্ট নেমটা এখান থেকে নিয়ে নিলাম। ইভেন্ট নেমটা নেওয়ার পরে আমরা এখানে পারচেসে বসাই দিব। এর আমাদের ট্রিগারটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন যেটা করতে হবে আমাদেরকে, এখানে আমাদের সবকিছু বসানো হয়ে গেছে। আমরা ফাইনালি ট্যাগের নামটা এখান থেকে কপি করে নিই। ট্যাগের নামটা কপি করে আমরা এখানে ট্যাগের নামটা এখানে সেভ দিলে কিন্তু আমাদের ট্যাগের নামটা এখানে সেভ হয়ে যাবে এবং আমাদের গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং এর জন্য যতগুলো ট্যাগ বানানো লাগে সবগুলো কিন্তু আমাদের বানানো হয়ে গেল। 1 2 3 4 5 6
এবং আমাদের কনভার্সন লিঙ্কার ট্যাগটা দিয়ে কিন্তু আমাদের 7টা ট্যাগ বানাতে হবে। আপনারা চাইলে বিগিন চেকআউটের জন্য করতে পারেন, অনেকে করে। আমাদের যেগুলো রিকমেন্ডেড 5টা ট্যাগ, এই 5টা কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর আপনি চাইলে বিগিন চেকআউটের জন্য করতে পারেন। তো বিগিন চেকআউটের জন্য করতে গেলে সেম ওই প্রসেসই আপনি করে দিতে পারবেন এখানে। আপনি নতুন করে একটা ট্যাগ বানিয়ে হ্যাঁ, কাস কনস্ট্যান্ট আইডি যেটা আমাদের এখানে বসায় দিলাম, যে আমাদের কনভার্সন আইডি, হ্যাঁ, যেটা আমাদের গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং আইডি এবং গুগল অ্যাডসের কনভার্সন আইডি বোথ আর সেম। এবং আমাদের ইভেন্ট নেম, ভ্যালু, আইটেম এগুলো আমাদের পাঠাবো, ট্রিগার করবো, তাহলে হয়ে যাবে। তো এইগুলোই ছিল আমাদের গুগল অ্যাডসের আপনার রিমার্কেটিং ট্যাগের মেন, বেসিক এবং অ্যাডভান্স সব ধরনের লেভেল আলোচনা। গুগল অ্যাডসের রিমার্কেটিং ট্যাগ আমরা কেন করি সেই জিনিসগুলো আপনারা একটু গুগলে স্টাডি করবেন, পড়াশোনা করবেন, তাহলে আরও অনেক ইনডেপথ শিখতে পারবেন। আমি লাইভ এই কাজগুলো অনেকগুলো করছি এবং অনেকের রিকোয়েস্ট ছিল এই কাজগুলো দেখার জন্য। এজন্য আমাদেরকে এই ভিডিওটা আমি একটা ফ্রি ওয়েবসাইটে করে দিলাম। এবং আমি যদি আপনাদেরকে এরপরে কোনো একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে ডাইনামিক রিমার্কেটিংটা কিভাবে কাজ করে এবং অডিয়েন্সগুলো কিভাবে আসে আপনাদের ওয়েবসাইটে, আপনি কিভাবে রিটার্গেট করবেন। এই জিনিসগুলো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে লাইভ কাজের রেজাল্ট থেকে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এখন আপনারা চাইলে এগুলোকে সাবমিট করতে পারেন। সাবমিট করে সেভ করে পাবলিশ করে দিয়ে সেভ করে আমরা চাইলে এটাকে একবার প্রিভিউ করে টেস্ট করে দেখতে পারি। তো চলেন আমরা ফাইনালি একবার ট্যাগগুলো ফায়ার হচ্ছে কিনা আমরা একবার টেস্ট করে নিলে ভালো লাগে এই জিনিসটা দেখতে। আমাদের সাবমিট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, ওয়ার্কস্পেসে যাব। ওয়ার্কস্পেসে যাওয়ার পর আমরা নতুন করে আবার ট্যাগগুলোকে ফায়ার করব। তো ট্যাগগুলো ফায়ার করার আগে আমরা যেহেতু সার্চটা নিব, আমি একটা প্রোডাক্টের নামটা এখানে কপি করে নিই আগে। আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখন আমরা এটাকে প্রিভিউ করব, আমাদের ওয়েবসাইটটাকে প্রিভিউ করব। প্রিভিউ করলে যেটা আসবে, এখন আমাদের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগগুলো ফায়ার হচ্ছে কিনা সেটা দেখব। আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটা কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পরে যেটা এখানে আসবে, আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হলো। এখন আমরা কি করব, সবার প্রথমে আমাদের কিন্তু এখন এখানে কনভার্সন লিঙ্কার ট্যাগ ফায়ার হবে, হ্যাঁ, এবং পেজ ভিউটা ফায়ার হবে। একটু ওয়েট করি। আমাদের গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং অল দ্য পেজটা ফায়ার হচ্ছে, কনভার্সন লিঙ্কারটা ফায়ার হচ্ছে। এখন আমরা কি করব, প্রথম আমাদের যে ইভেন্ট আমরা ভিউ সার্চ রেজাল্ট দেখতে চাই, হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে ভিউ সার্চ রেজাল্টটা আমরা এখানে সার্চ দিব একটা প্রোডাক্টের নাম, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, ভিউ সার্চ সার্চ রেজাল্টটা ফায়ার হবে। তো আমরা এখানে এসে দেখি, দেখেন আমাদের কিন্তু ভিউ সার্চ রেজাল্টটা কিন্তু অবশ্যই ফায়ার হচ্ছে, ভিউ সার্চ রেজাল্ট। ওকে, এখন আমাদের এইখানে ওয়েবসাইটে ভিউ আইটেম নাই, হ্যাঁ, আমি অন্য একটা ওয়েবসাইট থেকে দেখালাম। যখন আমরা প্রোডাক্টের আইটেমগুলো এখান থেকে দেখবো তখন কিন্তু আমাদের আইটেমটাও ফায়ার হয়ে যাবে, ভিউ আইটেম লিস্ট। তো আমরা এখন কি করবো, একটা প্রোডাক্টকে সিলেক্ট করি। প্রোডাক্টকে সিলেক্ট করলে আমাদের এখানে ভিউ আইটেমটা ফায়ার হবে। তো ভিউ আইটেমটা ফায়ার হোক, আমরা একটু ওয়েট করি। এখানে দেখেন, এখানে ভিউ আইটেমটা ফায়ার হচ্ছে। ভিউ আইটেম ফায়ার হলে গুগল অ্যাডসের রিমার্কেটিং ট্যাগ ভিউ আইটেমের জন্য ফায়ার হয়েছে। হ্যাঁ, তার মানে আমাদের রিমার্কেটিং ট্যাগগুলো ঠিকমতো কাজ করতেছে। এখন আমরা ভিউ আইটেমের পরে আমাদের কি আছে, এখানে ভিউ আইটেম লিস্ট, যেটা আমাদের লিস্ট নাই এই জন্য দেখতে পাচ্ছি না। অ্যাড টু কার্টটা করবো এবং বিগিন পারচেসটা করবো। তো আমরা এখানে কি করি, অ্যাড টু কার্টটা করবো। অ্যাড টু কার্টটা করলে আমাদের অ্যাড টু কার্ট ট্যাগটা এখানে ফায়ার হবে। আমরা অ্যাড টু কার্টটাই দেখি। গুগল অ্যাডসের দেখেন রিমার্কেটিং ট্যাগ অ্যাড টু কার্টটা ফায়ার হয়েছে এবং গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং কিন্তু ফায়ার হয়েছে। আমাদের এখানে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করা আছে, গুগল অ্যাডসের রিমার্কেটিং ট্যাগও করা আছে। এখন আমরা কি করব, এখন দিন শেষে চেক আউট করবো। চেক আউটে আমাদের কিন্তু ডাইনামিক রিমার্কেটিং করা নাই, কিন্তু আমাদের বিগিন চেক আউটের ক্ষেত্রে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করা আছে। এই জন্য কিন্তু দেখেন রিমার্কেটিংটা একটা ফায়ার হয় নাই। এবং ফাইনালি আমরা যেটা করব, আমাদের ইনফরমেশনগুলো এখানে দিব। দেওয়ার পরে আমরা যদি প্রোডাক্টটাকে এখানে পারচেস করি, তাহলে আমাদের পারচেসটা একটা ফায়ার হচ্ছে কিনা সেটা একটা আমাদের দেখার বিষয়। তো আমরা এখানে সমস্ত ইনফরমেশনগুলো দিব, জানি আমরা কিভাবে ফ্রি ওয়েবসাইটে পারচেস করতে হয় বোগাস গেটওয়ের মাধ্যমে। এটা আমরা পারচেস করে নিলাম। আমাদের থ্যাংক ইউ পেজটা চলে আসবে, হ্যাঁ, থ্যাংক ইউ পেজটা চলে আসলে আমাদের পারচেসটা একটা এখানে ফায়ার হবে। একটু ওয়েট করি আমরা। আমাদের এখানে পারচেসটা একটা ফায়ার হচ্ছে। এখনো ওয়েবসাইট যেহেতু ঘুরতেছে, যে পারচেস চলে আসছে। দেখেন গুগল অ্যাডসের রিমার্কেটিং পারচেসটা একটা ফায়ার হচ্ছে, গুগল অ্যাডসের কনভার্সনটা একটা ফায়ার হয়েছে। আমি এখানে দেখাই একটু আপনাদেরকে। আমি এর আগে যেটা আপনাদেরকে এখানে ভিডিও দিয়েছিলাম, শপিফাইয়ের কিভাবে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতে হয়, সেই কাজটাই কিন্তু এটা, হ্যাঁ, যেখানে অলরেডি বানানো আছে। হ্যাঁ, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং অ্যাড টু কার্ট বিগিন চেকআউট পারচেসের জন্য। আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং বা রিমার্কেটিং ট্যাগ কীভাবে করতে হয়। হ্যাঁ, আমাদের একটা পেজ ভিউ করব, ভিউ, হ্যাঁ, আমাদের ভিউ আইটেম সার্চের জন্য করব, ভিউ আইটেম লিস্টের জন্য করব, ভিউ আইটেম অ্যাড টু কার্ট পারচেস। এই ইভেন্টগুলোর জন্য আমাদের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগটা সেট আপ করে নিলাম। এবং সেট আপ করার পরে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে, যে আমরা যদি
এখানে যাই অডিয়েন্স ম্যানেজারের মধ্যে, শেয়ার লাইব্রেরির মধ্যে ইওর ডাটা সোর্স, এখানে কিন্তু আমাদের ডাটা সোর্সে আমাদের ইনফরমেশন ডাটাগুলো আসবে। আমরা যদি এখানে ডিটেলসে ক্লিক করি, যেহেতু আমার এখানে তেমনভাবে অ্যাড চলে না, এখানে আমাদের ডাটা সোর্সের সমস্ত ইভেন্টগুলো যখন আপনাদের অ্যাড চালাবেন এখানে প্যারামিটারগুলো পি টাইপ, হ্যাঁ, পিডিড ইভেন্ট, এই ইভেন্টগুলো আসবে। আরও যে ইভেন্টগুলো আপনার এখানে আছে সমস্ত ইভেন্টগুলোর সেট আপে কিন্তু ইনফরমেশনগুলো আসবে এবং এখানে কাউন্টিং হবে। হ্যাঁ, তখনই কিন্তু আপনি ডাইনামিক রিমার্কেটিং ট্যাগটা কাজে লাগাতে পারবেন। তো আমি এই বিষয়টা আরো ইনডেপথ যখন আমাদের কোনো লাইভ সাইটের কাজের রেজাল্ট সহ আপনাদেরকে ইন ফিউচারে দেখাবো। আজকে আমরা যে ভিডিওটা দেখলাম, যেটা শিখলাম সেটা হচ্ছে গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং বা রিমার্কেটিং ট্যাগ সেটআপ কিভাবে করতে হয়। তো এটুকুই ছিল আমাদের মেন আজকের আলোচনা। মেন বিষয় হচ্ছে শপিফাই ওয়েবসাইটের ডাইনামিক রিমার্কেটিং, এবং এর ভ্যালু আইটেমস। আমাদের মেন হচ্ছে আইটেম আইডি। আইটেম আইডিটা নিয়ে আমাদের রিমার্কেটিং ট্যাগের মেন খেলা। তো আমাদের এই জিনিসটা আপনারা এভাবে শিখে ফেলবেন, প্র্যাকটিস করবেন অনেকবার এবং রেজাল্ট আসবেন। লাইভ কাজে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে নক দেবেন, তাহলে আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। ইভেন আমাদের যারা গুগল অ্যাডসে অ্যাড চালায়, লোকাল মার্কেট প্লেস বা দেশের বাইরে যারা ইউজ করে ই কমার্স বিজনেস, তাদের যদি ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ সেট আপ করা লাগে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের যথাযোগ্য এবং খুব সুন্দর করে প্রত্যেকটা সেট আপ এবং রেজাল্ট সুন্দর করে এনে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ এটাই ছিল মেন বেসিক আলোচনা, বেসিক থেকে অ্যাডভান্স পুরো আলোচনা। আপনারা এইভাবে চাইলে গুগল অ্যাডসের রিমার্কেটিং ট্যাগগুলো সেট আপ করতে পারবেন। এবং আরও কিছু লাইভ বিষয় থাকে যেগুলো আপনি লাইভে কাজ করতে গেলে বিভিন্ন প্রবলেম আসে, তখন আপনার প্রবলেমগুলো সর্ট আউট করতে পারবেন। তো এটা আপনারা স্টাডি করবেন, হ্যাঁ, প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগটা ভালো করে সেট আপ করতে পারবেন। আপনাদের গুগল অ্যাডসের বিজনেসের জন্য এটা খুবই একটা জরুরি একটা সেট আপ, যেটা করলে আপনাদের রেজাল্ট আনতে এবং আমরা যেই বিষয়গুলো নিয়ে প্রথমেই শুরু করেছিলাম আমাদের গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগের বেনিফিটটা কি, কিভাবে এটা কাজ করে রিমার্কেটিং ট্যাগটা, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনারা একটু দেখেন। যদি প্রসপেক্ট থেকে ওয়েবসাইট আসবে, ওয়েবসাইট যদি এখান থেকে ট্র্যাক করবে, সে যদি ওয়েবসাইট থেকে চলে যায় বারবার, তাকে আমরা রিটার্গেট করে অ্যাড দেখাতে পারবো। যে জিনিসটা আমি আপনাদেরকে শুরুতে আলোচনা করেছি যে গুগল অ্যাডসের রিমার্কেটিং ট্যাগ জিনিসটা কি, হ্যাঁ, আপনারা এই ইমেজটা দেখলেও অনেকখানি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনারা বিভিন্ন ব্লগস পড়ে ইউটিউবে পড়লে এই ডিটেলস ইনফরমেশনগুলো ইজিলি পেয়ে যাবেন যে গুগল অ্যাডসের ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ জিনিসটা কি। তো এটাই ছিল আজকের আমাদের মেন আলোচনা, হ্যাঁ। যারা ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চাই এখানে নতুন নতুন যত আপডেট এবং ইনফরমেটিভ লাইভ কাজের ভিডিওগুলো আমরা এখান থেকে শেয়ার করে থাকি। এবং আপনাদের জন্য একটা সুসংবাদ, আমরা 2025 সালে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং এর উপর নতুন একটা আপডেট প্লে লিস্ট নিয়ে আসবো, এবং যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো আমার লাইভ কাজের অভিজ্ঞতা সহ। তো আপনারা যারা ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, এখান থেকে শিখতে পারতেছেন কিনা আমাদেরকে জানাবেন, হ্যাঁ, এবং আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।